মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি টিকটক কিনতে প্রস্তুত থাকা অত্যন্ত ধনী ব্যক্তিদের একটি দলকে সাথে পেয়েছেন, যাদের পরিচয় তিনি প্রয়োজনে 2 সপ্তাহের মধ্যে প্রকাশ করতে পারবেন। রোববার ফক্স নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। ট্রাম্প আরও জানান, এই চুক্তি এগিয়ে নিতে বেইজিংয়ের অনুমোদন প্রয়োজন হতে পারে, তবে তিনি আশা প্রকাশ করে বলেন, আমার মনে হয় প্রেসিডেন্ট শি জিনপিং এটি অনুমোদন করবেন। ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার সহ উইথ মারিয়া বার্তিরোমো অনুষ্ঠানে ট্রাম্প চীনের পণ্যের উপর পারস্পরিক শুল্কের সম্ভাব্য বিরতির প্রসঙ্গ তুলতে গিয়ে টিকটক নিয়ে এই মন্তব্য করেন। 2024 সালে পাশ হওয়া একটি আইনের পর থেকে যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। ওই আইন অনুযায়ী চীনা মালিকানা থেকে আলাদা না হলে টিকটকে নিষিদ্ধ করার বিধান রাখা হয়। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, চীনা সরকার টিকটক ব্যবহারকারীদের তথ্যের অপব্যবহার করতে পারে এবং কন্টেন্টে প্রভাব ফেলতে পারে। চলতি মাসের শুরুতে ট্রাম্প বাইট ডান্সকে মার্কিন ব্যবসা থেকে তাদের মালিকানা বিক্রির জন্য সময়সীমা বাড়িয়ে সেপ্টেম্বর 17 পর্যন্ত করেছেন। এটি তার তৃতীয় বর্ধিত সময়সীমা, যা তিনি দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের রায়ে আইন বহাল থাকার পর ঘোষণা করেছিলেন।